অনেকে চিন্তা করে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, মানে শরিয়া কায়েম হওয়া তো এতটা সহজ নয়। সেকুলার ভিতরে দিয়ে শরিয়া কখনো কায়েম হবে না, এটা হচ্ছে 100% সুনিশ্চিত। আমার কথা বুঝতে পেরেছেন? রাগ করলেন আপনারা? শুনেন কি হবে বলেন তো, যদি শরিয়াটা যদি ইসলামিক বিধি নিষেধ অনুযায়ী পার্লামেন্ট থেকে যদি আইন প্রণয়ন হয়, কি হবে বলতে পারেন? একটা ছোট্ট উদাহরণ দিব, রাগ করবেন? বলছি, ছোট্ট উদাহরণটা হচ্ছে আমাদের শাসকরা কেমন হবেন যদি তিনি হন ইসলামের ব্যানারে, তাহলে নিঃসন্দেহে তিনি ফলো করবেন ওমর ফারুককে, ঠিক না? তিনি ফলো করবেন আবু বকরকে, তিনি ফলো করবেন উসমানকে, তিনি ফলো করবেন খোলাফায়ে রাশেদার আখিরি খলিফা আলীকে, ঠিক না? এবার আপনি তাকান ওমর ফারুকের শাসনামলের দিকে তাকান। রাত্রিবেলা প্রজারা ঘুমিয়ে যেত শান্তিতে, নীরবে, নিশ্চিন্তে। আর শাসক মদিনার এক পাশ থেকে আরেক পাশ হেঁটে বেড়াতো, আমার কোন প্রজার কি অবস্থা, আমার কি অবস্থা। আর আফসোস করে বলতেন, ফোরাতের তীরে যদি একটা কুকুর ক্ষুধার কারণে না খেয়ে মারা যায়, কিয়ামতের কঠিন দিনে ওমর ফারুকের জবাবদিহি আছে না নাই? আজকে যদি আমাদের সমাজে যদি কোনো সেকুলার দল আসে, ধরেন যে কোনো একটা বড় দল আসলো ক্ষমতায়, অপোজিট পার্টির রাতে ঘুম নাই, এই সময় মনে হয় এসে হামলা দিল, আছে না নাই? যে কোনো সময় গুম করার চিন্তা ভাবনা, টেনশন আছে না নাই? মন চেয়েছে হত্যা করো, গুলি করে মেরে ফেলো, আছে না নাই? চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, এরকম তো মনে হয় নাই। কিন্তু যদি শরিয়া শাসন হয়, যদি আপনার ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, নামকে নাউমাতুল আরুস, নামকে নাউমাতুল আরুস, নামকা নাউমাতুল আরুস, ফুল সজ্জায় একজন নববধূ একজন নববর যতটা কাঁচা ফুলের সুগন্ধিতে সুরভিতে যতটা নিশ্চিন্তে ঘুমিয়ে যায়, আমি আপনি এভাবে ঘুমিয়ে যাব, আর আমাদের শাসক এভাবে পাহারা দিবে। কোন চিন্তা আছে? আল্লাহ কবুল করেন, পড়ে না আমি। আফসোস হয় সেকুলার নেতাদের জন্য আর কর্মীদের জন্য, সামান্য কিছুর বিনিময়ে, সামান্য চেয়ারের জন্য গুম, খুন, হত্যা আর রাহাজানি, আছে না নাই? কিয়ামতের কঠিন দিনে আল্লাহ দুজনকে একত্রিত করবেন। কি করবেন? নেতাদেরকেও ডাকবেন, কর্মীদেরকেও ডাকবেন। আল্লাহ কখনো কাউকে একাকি ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, নেতা সহকারে ডাকবেন। কি সহকারে ডাকবেন? এই কথা কার বাণী বলতেছি? কার কথা? ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের কঠিন দিনে রব বললেন আমি নেতা সহকারে ডাকবো, কর্মীদেরকেও ডাকবো। এবার কর্মীরাও আসবে, নেতাও আসবে। এক পাড়ার কুকুর আরেক পাড়ার কুকুরকে দেখলে যেভাবে ভেংসি খায়, এভাবে ভেংসি খাবে। কি করবে? কারণ নেতার সাথে সালাতের কোনো সম্পর্ক, সিয়ামের কোনো সম্পর্ক, ভালো কাজের কোনো সম্পর্ক। এবার কর্মীরাও হতাশ, নেতারাও হতাশ। কর্মীরা বলবে রব্বানা আরিনাল্লাযীনা আওয়াল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও রব, show us those people, those leaders who make us stray. আল্লাহ ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা দুনিয়া আমাদেরকে চাঁদাবাজ বানিয়েছে, টেন্ডারবাজ বানিয়েছে, গুমকারী বানিয়েছে, হত্যাকারী বানিয়েছে, আমাদেরকে গোমরা বানিয়েছে। ওই নেতাদেরকে আমাদেরকে দেখিয়ে দেন। আতিহিম দাফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, তাদেরকে দেখিয়ে দেন, তাদের আযাবটা আজকে বাড়িয়ে দেন। কি বলবে? তাদের আযাবগুলো বাড়িয়ে দেন। এবার কর্মীরাও হতাশ, নেতারাও হতাশ। নেতারা বলবে খবরদার আমাদেরকে ভৎসনা দিও না। দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো তোমাদেরকে কোনো কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, সাহাবায়ে কেরাম আজমাইনের কোনো উপমা দিয়ে ডাকি নাই, ভালো কাজের উপমা দিয়ে ডাকি নাই। তোমাদেরকে শুধু বলেছিলাম ভাইরা আমার, চলে এসেছো এক প্যাকেট বিরিয়ানির লোভে, আছে না নাই? বলেছিলাম একটা ছোট্টখাটো পদ দিয়ে দিব, সহসভাপতির পদটা তোমার, তুমি চলে এসেছো। এরকম তো মনে হয় বাংলাদেশে নাই। সাথে সাথে তুমি গ্রহণ করেছো। মুমিন কখনো কোনো পদের জন্য লড়াই করে? মুমিন চিন্তা করে এটা একটা আমানত, এটা আমি কিভাবে পালন করবো, ঠিক না? তার কাছে যখন কোনো দায়িত্ব চলে আসে, সে অজর দ্বারা কান্না করতে থাকে, ঠিক না? অথবা রাতের আধারে আল্লাহর কাছে সিজদায় পড়ে বলে, আল্লাহ এটা একটা মহান দায়িত্ব, আমাকে ঠিকঠাক ভাবে আদায় করার তৌফিক দেন, ঠিক না? নাকি মারামারি করে, রাহাজানি করে?
খুন খারাপি করে নাকি? যেই কোনো দায়িত্ব কার পক্ষ থেকে? আল্লাহ বললেন, গোলাম যদি ঠিকঠাক ভাবে তুমি পালন করো তাহলে আমার পক্ষ থেকে সম্মান মর্যাদা আছে না নাই? আর যদি ঠিকঠাক ভাবে আদায় না করো আমার পক্ষ থেকে জিল্লতি আছে না নাই? বাংলাদেশের মানুষ মনে হয় এটা জানে না। জানে কি জানে না? জুলুম করেছে, অতঃপর আবার জুলুম করেছে, অতঃপর আবার জুলুম করেছে, বিভিন্ন সিস্টেমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জুলুম করেছে। গাফিলনা আনহু ওয়া লাম ইয়াগফির আনহু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। আমরা গাফিল হলেও, আমরা ভুলে গেলেও আমাদের রব ভুলে যাননি। সুবহানাল্লাহ বলে। অসংখ্য অগণিত মায়ের চোখের অশ্রু বৃথা যায়নি। আল্লাহু আকবার। এমন জিল্লতি দিয়েছে, এমন জিল্লতি দিয়েছে, আল্লাহ এক থাপ্পড় দিয়ে বর্ডার ক্রস করে দিয়েছে, ঠিক কি না? আবার আল্লাহ বললেন, এটা তোমাদের জন্য উপমা হিসাবে রেখে দিলাম, ভবিষ্যতে যদি এমন করো, ভবিষ্যতে যদি আবার কোন স্বৈরাচার হওয়ার চেষ্টা করো, আবার যদি কোন জালিম হওয়ার চেষ্টা করো, এমন জিল্লতি দিব কিয়ামত পর্যন্ত আর কেউ এটা করার সাহস পাবে না, ঠিক কি না? সে আল্লাহ বললেন, গোলাম আমি তোমাদের জন্য একটা সুন্দর জান্নাত রেখেছি, যেই জান্নাতের অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করেছি। যদি সব সময় সবখানে আমার আইনগুলো মানো তাহলে আমার সুন্দর জান্নাতটা দিয়ে আমি তোমাদের জীবনটা উজালা করে দিব। আল্লাহ কবুল করেন, পড়েন আমি। সেই জান্নাত চান? আরো আসতে বলেন, জান্নাত চান? চান না কারা কারা? একটু হাত বলুন তো। জান্নাত চাই কারা কারা? একটু হাত তুলি। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমরা কেমন জান্নাত চাই? কেমন জান্নাত চাই? আমরা কেমন জান্নাত চাই? যে জান্নাতটা হচ্ছে সবচেয়ে স্টেজ, হচ্ছে সবচেয়ে উপরে, সবচেয়ে উপরে, সেই জান্নাত চান তো? জান্নাতের টোটাল স্টেজ কয়টা? চলুন আমরা একটু আলোচনা, একটু তাফসীরের দিকে যাই, যেহেতু ওনারা তাফসীরুল কোরআন মাহফিল করেছেন। চলুন একটু তাফসীর শুনি নাকি? একটা ছোট্ট একটা জায়গা থেকে কথা বলবো যেন সবাই আমল করতে পারি। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। কোরআনুল কারীমের অন্যতম একটা সূরা। কোরআনে কয়টা সূরা আছে বলেন তো? সবাই বললেন না, গুনাহ হইতে পারে। কয়টা সূরা? যারা বলে নাই মনে হয় আল্লাহ আয়াত নাযিল করবে। কয়টা সূরা? 114। আয়াত সংখ্যা কয়টা? 6666। এই পক্ষে কারা হাত তোলেন? ইয়া সালাম, হাত নামান। এর বিপক্ষে কারা হাত তোলেন? বিপক্ষে একজনেও নাই, দুইজন আছে। আপনারা কোন পক্ষে বলেন? 6236। কত? বলে না, বলে না। 6200। এই পক্ষে কারা? একটু হাত তুলেন তো। কনফিউশন আছে, দেখেছেন? উম্মার অবস্থা দেখেন। এই উম্মা আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে, যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। সালাত পড়ে না, কোরআন পড়ে না, এরা আবার চিৎকার দিয়ে তাকবীর দিয়ে পুরা ময়দান কাঁপিয়ে দেয়। কোরআন পড়েন? এই কোরআনে কয়টা আয়াত আল্লাহ দিয়েছেন? মুক্তর মানার মতো ছন্দে মাখানো কিতাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য অগণিত আয়াত দিয়েছেন। আর যদি আমরা গণনা করি, কেউ বললেন 6636, কেউ বলেছেন 6634, 6234। কত? কিন্তু 6666 এটা একটা কাল্পনিক আর একটা বানোয়াট। এটা অনেক আগে থেকে চলে আসছে। কে বলছে? হুজুরে বলছে। কে বলছে? আল হাদিস বলছে। আল হাদিস মানে হচ্ছে জাল হাদিস। কি হাদিস? আল হাদিস মানে জাল হাদিস। চলুন কোরআনুল কারীমের 100 কত? 100 আগে যাব না পরে যাব? বলুন কত? 112 নম্বর সূরা। কত নম্বর সূরা? কোন সূরা? সূরাতুল ইখলাস। বলেন সূরাতুল। এই সূরাটা তো কেউ পারি না, সবাই পারি। একবার পড়তে তো 1 ঘন্টা সময় লাগে। একবার পড়তে গেলে ক্লান্তিতে শরীর থেকে ঘাম বের হয়ে যায়। 1 মিনিটে কয়বার পড়া যাবে? সবাই বলে না, কয়বার? অন্তত 3 থেকে 4 বার, ঠিক না? কি ছোট কি বড়
কি বৃদ্ধ, কি বৃদ্ধা, কি কিশোর, কি কিশোরী, সকলেই সূরাটা পারি কি পারি না? উলামা তুলাবা সকলেই পারি। অনেক অমুসলিমও বলে যে হুজুর আমি তো সূরা পারি। কোন সূরা পারিস বল? হুজুর আমি সূরা ইখলাস পারি, কুল হুয়াল্লাহ পারি। শোনা, সুন্দর করে শোনাচ্ছে। শিখলি কিভাবে? বলে যে আমার বাড়ির পাশেই মসজিদ, হুজুরে পড়ে আমার শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আছে না নাই? আছে না নাই?